শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অসন্ত কুমার বড়ই সাহস নগরী মাধ্যমিক বিদ্যালয় করোনা মহামারীতে ক্লাস না হওয়ায় অনলাইনে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসের 4 অনুশীলনী 4.3 এর যোগ অঙ্ক শেখাবো। আমি প্রথমে শুরু করছি 19 দাগ থেকে। দাগ নম্বর হচ্ছে 19। 7x 5y 7x plus 5y plus 5y 2z plus 2z 3x minus 6y 3x minus 6y 6y plus 7z plus 7z minus 9x plus 4y plus z minus 9x plus 7y plus 7y plus z যোগ করো। যোগ করার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই আমাদের এই পাশে যে সিম্বলগুলো আছে এই সিম্বলের সোজা সিম্বল বসাতে হবে। প্রত্যেকটা সিম্বলের সোজা সিম্বল বসাতে হবে এবং যে চিহ্ন দেওয়া আছে যোগ প্লাস বা মাইনাস যেটা দেওয়া আছে সেটা বসাতে হবে। আমরা 19 নম্বর দাগে অঙ্কটা আমরা সাজিয়ে বসালাম কি 7x এর নিচে রয়েছে 3x, তার নিচে রয়েছে -9x। প্রত্যেকটা সিম্বলের নিচে সিম্বল ঠিক রেখে পাতানো হয়েছে। তারপরে এর আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দেওয়া আছে। এবার আমরা কি করব, কথা হয়েছে যোগ করো। তো যোগ করব, আমাদের কাছে আছে কত 7 টাকা, এই 2 টাকা, পরে পাচ্ছি কয় টাকা 7 টাকা, হলো কয় টাকা 9 টাকা। তারপরে এর আগে কোনো টাকার অঙ্ক দেওয়া নাই, তাহলে মনে মনে ধরতে হবে কত 1। তাহলে হলো কত 1 7 8 8 আর 2 10 প্লাস 10z প্লাস 10z। এটা হয়ে গেল। এরপর আছে আমার কাছে আছে কয় টাকা 5 টাকা, পরে পাচ্ছি কয় টাকা 7 টাকা, মোট হলো কত 7 5 12। তার থেকে খাচ্ছি কত বা বিয়োগ করতেছি কত 6, থাকলে কত 12 টাকার থেকে 6 টাকা বাদ গেলে থাকে 6 টাকা, থাকা চিহ্ন কি প্লাস 6y। তারপর আছে এখানে কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকা মানে কি প্লাস। তাহলে আমার কাছে আছে 7 টাকা, 5 পরে 5 এ 3 টাকা, 7 আর 3 10, তার থেকে খাচ্ছি বা বিয়োগ করতেছি কত 9 টাকা, থাকলে কত 1 টাকা। প্রথমে প্লাস দেওয়ার দরকার নাই, তাহলে এটা হবে आंसर। এভাবে আমাদের তাহলে যোগ করার নিয়ম কি, প্রত্যেকটা সিম্বলের নিচে আমাদের সিম্বল পাঠাতে হবে, প্রত্যেকটা সিম্বলের নিচে সিম্বল পাঠাতে হবে। তারপরে যে চিহ্ন আছে প্লাস থাকলে প্লাসের গুলো যোগ করব, তার থেকে মাইনাসের গুলো বাদ দেব, বাদ দিয়ে যেটা থাকে, যদি দেনা থাকে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস চিহ্ন, তো যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস চিহ্ন, কিন্তু যদি প্লাস থাকে তাহলে প্লাস চিহ্ন। আমি আবার অঙ্কটা দেখাই, আমার কাছে এখানে কোনো সিম্বল নাই, তাহলে আছে কয় টাকা 1 টাকা, চিহ্ন নেই মানে টাকার অঙ্ক নাই, তাহলে আছে কয় টাকা 1 টাকা, 7 আর 8 8 আর 1 প্লাস চিহ্ন 8 আর 2 10, তাহলে এই 10 সিম্বল কি z। এখানে আছে কয় টাকা 5 টাকা, এর পরে পাচ্ছি কয় টাকা 7 টাকা, 7 5 12, তার থেকে খাচ্ছি কত 6, 12 টাকা থেকে 6 টাকা বাদ গেলে থাকে 6 এখানে আছে 7 টাকা, পরে পাচ্ছি 3 টাকা, 7 আর 3 10, 10 টাকাতে 9 টাকা খালি থাকে কয় টাকা 1 টাকা, থাকা চিহ্ন প্লাস, প্রথমে প্লাস বসানো দরকার নেই, आंसर। এভাবে আমাদের যোগ অঙ্ক করতে হবে। এবার আমি পরের অঙ্কটি বসাই।
নম্বর 20 নম্বরে কি বলতেছে x স্কয়ার প্লাস xy প্লাস z x স্কয়ার প্লাস xy প্লাস z প্রথমটা তারপরে রয়েছে 3x স্কয়ার তাহলে x স্কয়ার এর রয়েছে 3x স্কয়ার মানে কোথায় এর আগে 3x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2xy মাইনাস 2xy প্লাস 3z পরের অঙ্কটা কি দেওয়া রয়েছে 2x স্কয়ার তাহলে x স্কয়ারে 2x স্কয়ার প্লাস 7xy প্লাস 7xy প্লাস 7xy মাইনাস 2z এই দিলাম যোগ করো তাহলে আমার কাছে আছে এখানে কোনো টাকার অঙ্ক দেওয়া নাই না দেওয়ার অর্থ কি 1 তাহলে এই 1 আর এই 3 তাহলে 4 টাকা তাতে খাচ্ছে কয় টাকা 2 টাকা থাকলো কয় টাকা থাকার চিহ্ন কি প্লাস 2z আমার কাছে আছে 1 টাকা পরে পাশে 8 টাকা তাহলে 7 টাকা তাহলে 7 আর 8 টাকাতে কত খাচ্ছি 2 টাকা থাকলো কত 6 টাকা প্লাস 6xy এখানে আমার কোনো চিহ্ন না মানে কি প্লাস s চিহ্নটাই প্লাস 3 আর 2 5 আর 6 6x স্কয়ার आंसर আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এরপর আছে কয় নম্বর করব 21 নম্বরের অঙ্কটা আমি পাতাই একুশ নম্বর অঙ্কটা কি আছে 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস r স্কয়ার তাহলে প্রথম পদ পাতানো হয়ে গেল দ্বিতীয় পদে কি রয়েছে মাইনাস প্লাস q স্কয়ার শুধু q স্কয়ার আছে q স্কয়ার তারপরে প্লাস 3r স্কয়ার তাহলে r সিম্বল এই প্লাস 3r স্কয়ার দ্বিতীয় পদে আর কোনো কিছু নাই সুতরাং ফাঁকা থাকবে তৃতীয় পদে কি রয়েছে মাইনাস 7p স্কয়ার মাইনাস 7p স্কয়ার প্লাস 8q স্কয়ার প্লাস 8q স্কয়ার মাইনাস r স্কয়ার মাইনাস r স্কয়ার যোগ করো আমার কাছে আছে প্রথমে কয় টাকা 1 টাকা পরে পাচ্ছি কয় টাকা 3 টাকা তাহলে হলো কত 4 টাকা তার থেকে খাচ্ছি কয় টাকা 1 টাকা তাহলে থাকলো কত 3 টাকা থাকার চিহ্ন প্লাস 3r স্কয়ার ক্লিয়ার এরপরে লক্ষ্য করো প্রথমে আছে কয় টাকা 7 টাকা পরে পাচ্ছি কয় টাকা 8 টাকা 8 আর 7 15 টাকা প্লাস 15 কিউ স্কয়ার এখানে আছে কয় টাকা 4 টাকা পরে পাচ্ছি কয় টাকা এনে কোনো চিহ্ন না মানে কি প্লাস তাহলে একটা প্লাস আর একটা প্লাস 4 আর 5 5 টাকা থেকে খাচ্ছি কয় টাকা 7 টাকা তাহলে দেনা থাকে কয় টাকা 2 টাকা দেনা চিহ্ন কি মাইনাস 2p স্কয়ার आंसर ক্লিয়ার এরপরে আছে কয় নাম্বার 22 নাম্বার বুঝে নিলাম এটা তোমরা খাতা এবং কলমে অঙ্কগুলো তুলে রাখো
22 নম্বর 22 নম্বরে কি আছে 3a plus 2b minus 6a 3a plus 2b minus 6c এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি কি রয়েছে প্লাস 4a তাহলে 4a কয় a প্লাস 4a প্লাস 4a মাইনাস 5b তাহলে মাইনাস 5b মাইনাস 5b প্লাস 3c প্লাস 3c দ্বিতীয় পদে গেল তৃতীয় পদে কি রয়েছে মাইনাস 6a মাইনাস 6a প্লাস 8b প্লাস 8b প্লাস 8b প্লাস 4c প্লাস 4c যোগ করো দাগ দিলাম ভালো করে লক্ষ্য করো তোমার কাছে আছে কয় টাকা 4 টাকা পরে 500 কয় টাকা 3 টাকা তাহলে মোট হলো কত 7 4 আর 3 7 টাকা তার থেকে খাচ্ছ কত বা বাদ দিচ্ছ কত 6 টাকা তাহলে থাকে কয় টাকা 1 টাকা প্লাস c ক্লিয়ার এরপর দেখো তোমার কাছে আছে প্রথমে আছে 2 টাকা পরে 500 8 টাকা তাহলে 8 আর 2 10 টাকা এরপর তুমি খাচ্ছ কত বা বিয়োগ করতেছ কত 5 টাকা তাহলে বাদ দিলে 10 টাকাতে 5 টাকা বাদ দিলে থাকে কত থাকা চিহ্ন প্লাস 5b এরপরে লক্ষ্য করো তোমার কাছে আছে 3 টাকা তুমি খাচ্ছ কত 6 আর 10 টাকা তাহলে তুমি দেনা কয় টাকা 7 টাকা দেনা চিহ্ন কি মাইনাস 7a 4 আর 3 7 7 টাকাতে খাচ্ছ কত 6 টাকা তাহলে থাকে কয় টাকা 1 টাকা আবার লক্ষ্য করো তোমার কাছে আছে কয় টাকা 3 টাকা পরে 500 কয় টাকা 4 টাকা 4 আর 3 7 টাকা তার থেকে খাচ্ছ কয় টাকা 6 টাকা থাকে কয় টাকা 1 টাকা থাকা চিহ্ন এ প্রথমে প্লাস দেওয়ার দরকার নাই आंसर এরপরে অঙ্কটা কি রয়েছে 23 নম্বর মুসলাম এটা আশা করি তোমরা সবাই অঙ্কগুলো খাতায় তুলে রাখছো तेईस नंबर की देना है 2x cube 2x cube minus 9x square minus 9x square plus 4x plus 4x plus 5 প্রথম পদ 11x এটা হচ্ছে 11x প্রথম পদ এবার দ্বিতীয় পদে কি রয়েছে x কিউব তাহলে আমাদের সিম্বল আছে x কিউব এর নিচে বানাবো x কিউব এর আগে কোনো চিহ্ন না মানে প্লাস 7x স্কয়ার प्लस 7x स्क्वायर माइनस 8x माइनस 8x माइनस 3 माइनस 3 দ্বিতীয় পদ প্রথমে তৃতীয় পদে কি রয়েছে মাইনাস x কিউব আর আগে ছিল মাইনাস x কিউব এরপরে রয়েছে কি প্লাস 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4x প্লাস 1 যোগ করো দিলাম না আমরা ডান দিক থেকে বাম দিকে আসতেছি প্রথমে আছে কয় টাকা 5 টাকা পরে পাশে কয় টাকা 1 টাকা তাহলে 5006 টাকাতে বাদ যাচ্ছে কয় টাকা 3 টাকা তাহলে থাকে কয় টাকা প্লাস 3
আমার কাছে আছে 11 টাকা আর দেনা কয় টাকা 8 আছে 12 টাকা আমার কাছে আছে 11 টাকা আমি আর দেনা কয় টাকা 12 টাকা তাহলে 11 টাকাতে 12 টাকা শোধ করলে 12 টাকা দেনা হলে আমি 12 টাকা দেনা হলে আমি দেনা থাকি কয় টাকা 1 টাকা তার কাছে মানে আমার কাছে আছে 11 টাকা আমি খাচ্ছি 12 টাকা তাহলে দেনা হচ্ছে 1 টাকা মাইনাস 1 x এর আগে কোনো 1 দেওয়ার প্রয়োজন নাই শুধু এখানে দিলে হবে এই প্রথমে আছে 2 টাকা পরে পাশে 7 টাকা 7 আর 2 9 টাকা এই 9 টাকা থেকে 9 টাকা খেলাম তাহলে কি থাকে কিছুই থাকে না প্লাস 0 আবার এখানে আমার কাছে আছে কয় টাকা 2 টাকা এর থেকে প্রথমে খাচ্ছি কয় টাকা 1 টাকা পরে 1 টাকা তাহলে 1 আর 2 টাকার থেকে 2 টাকা খেলে কি থাকে 0 টাকা থাকে প্লাস উত্তর কত হবে -x প্লাস 3 आंसर ক্লিয়ার এর পরবর্তীতে দাগ নম্বর আছে 24 দাগের অঙ্কটা পাতায় দাগ নম্বর 24 থেকে 5x হয় 5ax 5ax প্রথম পদ যেটা আছে সম্পূর্ণ সেটা পাতায় দিতে হবে 5ax প্লাস 3b হয় মাইনাস 14cz প্লাস 3b হয় 3b হয় প্লাস মাইনাস 14cz মাইনাস 14cz প্রথম পদটা পাতানো হয়ে গেল দ্বিতীয় পদে আসি দ্বিতীয় পদে কি আছে মাইনাস 11b হয় কোথায় a মাইনাস 11b হয় মাইনাস 11b হয় মাইনাস 7x মাইনাস 7ax minus 7ax minus 9cz minus 9cz দ্বিতীয় পদ পাতানো হলো তৃতীয় পদে কি আছে 3ax এই ax এ 3ax এর আগে কোনো সিম্বল না মানে প্লাস চিহ্ন না মানে প্লাস প্লাস 6b প্লাস 6b 6b minus 8cz minus 8cz অঙ্কটি ভালো করে লক্ষ্য করো প্রথমে তুমি দেনা কয় টাকা 14 টাকা পরে দেনা কয় টাকা 9 টাকা 14 9 14 15 16 17 18 19 20 21 22 23 আর 8 31 তাহলে তুমি মোট কয় টাকা দেনা দেনা ছিল কি মাইনাস 31 cz এরপরে দ্বিতীয় এসে এসো তোমার কাছে আছে 3 টাকা পরে 506 টাকা তাহলে 6 আর 3 9 টাকা 9 টাকাতে খাচ্ছ কয় টাকা 11 টাকা তাহলে দেনা কয় টাকা 2 টাকা দেনা ছিল মাইনাস 2b ক্লিয়ার এরপর আসো তোমার কাছে আছে 5 টাকা পরে 503 টাকা মোট কয় টাকা হলো 8 টাকা 8 টাকাতে খাচ্ছ কয় টাকা 7 টাকা তাহলে থাকে কয় টাকা 1 টাকা ax আচ্ছা এভাবে সিম্বলের নিচে সিম্বল রেখে আমাদের অঙ্কগুলো যোগ অঙ্কগুলো করতে হবে আশা করি এই যোগ অঙ্ক তোমরা বুঝতে পারছো কোনো সমস্যা হলে আমাকে জানাবে পরবর্তীতে এরপরে আছে 25 নম্বর নম্বরের অঙ্কটা আমি পাতাই নম্বর 25 নম্বরে কি আছে x 5x 6 x 5x 6
রাশিতে কি রয়েছে x স্কয়ার মাইনাস 3x, তাহলে x প্রথম রাশি x স্কয়ার, তাহলে এই x স্কয়ার। দ্বিতীয় রাশিতে কি রয়েছে x স্কয়ার, তাহলে x স্কয়ার কই এই x স্কয়ার, তারপরে প্লাস 3x মাইনাস 2 প্লাস 3x মাইনাস 2। তৃতীয় রাশি কি রয়েছে, তৃতীয় রাশিতে রয়েছে মাইনাস x স্কয়ার, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 1। তৃতীয় রাশিতে চতুর্থ রাশি দেওয়া রয়েছে কত x স্কয়ার মাইনাস 6x মাইনাস 5, x স্কয়ার কই সিম্বল এই, তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস কি রয়েছে 6x মাইনাস 6x মাইনাস 5। আমাদের আগে ছিল 3টে পদ, এবার আছে কয়টি পদ 4টি পদ। ভালো করে লক্ষ্য করেন, প্রথমে আছে কয় টাকা 6 টাকা, পরে পাচ্ছি কয় টাকা 1 টাকা, তাহলে হলো কত 7 টাকা। এই 7 টাকা থেকে আমি খাচ্ছি কত 5 টাকা, পরে আর 2 টাকা, 5 আর 2 7 টাকা। 7 টাকা থেকে 7 টাকা খেলে কি থাকে কিছুই থাকে না, 0 টাকা থাকে। এরপরে আছে কত দ্বিতীয় রাশিতে আসি 5, প্রথমে আছে 3 টাকা, পরে আছে এখানে কোনো টাকা দেওয়া নাই, মানে কি x চিহ্ন x, তার মানে 1 টাকা, 3 এর 4 টাকা, 4 আর 6 6 7 10 টাকা, 10 টাকাতে খাচ্ছে কত 5 টাকা, তাহলে থাকলো কত 5x। প্রথমে আছে 1 টাকা, পরে পাচ্ছে আর 1 টাকা 2 টাকা, এই 2 টাকাতে খাচ্ছে কত, এই প্রথমে খাচ্ছে 1 টাকা, পরে খাচ্ছে 1 টাকা, তাহলে কি থাকে 2 টাকাতে খেলে কি থাকে কিছুই থাকে না, তাহলে প্লাস 0। উত্তর হবে কি প্লাস 5x। কিন্তু উত্তরে কি প্লাস বসানো লাগবে, নিশ্চয়ই লাগবে না, তাহলে শুধু উত্তর হবে 5x आंसर। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে অঙ্কগুলো শিখালাম এই অঙ্কগুলো নিশ্চয়ই খাতায় তুলে রেখেছো। এরপরে বাড়িতে তোমরা করবে, কয়টা করবে বাড়িতে করবে 25 26 27 বাড়ির কাজ। বাড়ির কাজ 25 26 27 এই 3টে অঙ্ক বাড়িতে করবে এবং যখন তোমাদের স্কুল খুলবে তখন শ্রেণী শিক্ষকের নিকট এই অঙ্কগুলো মূল্যায়ন করে নেবে। করোনা মহামারীতে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলো এইটা অনুরোধ রেখে আমি আজকের মতো তোমাদের ক্লাসটা সমাপ্ত ঘোষণা করছি।